আপনারা কি জানেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই মুআজিজাপূর্ণ আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল, কে নিয়েছিল আর তারপর কি ঘটেছিল? চলুন জেনে নেই এই বিস্ময়কর ঘটনার পূর্ণ কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গল্পে আছে এক গুরুত্বপূর্ণ শিক্ষা। ক্ষমতা ও নিয়ন্ত্রণ কেবল আল্লাহরই হাতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক মহান নবী ও রাজা। আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং এমন এক রাজত্ব দান করেছিলেন যেখানে মানুষ, পশু পাখি এবং এমনকি জিনেরাও তার অধীন ছিল। এই শক্তি ও কর্তৃত্বের প্রতীক ছিল তার আংটি, যেটির মাধ্যমে আল্লাহ তাকে বিশেষ নিয়ন্ত্রণ ও ক্ষমতা দিয়েছিলেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা করলেন গোসল করবেন। তিনি তার একজন বিশ্বস্ত দাসী বা স্ত্রীকে বললেন, যার নাম ছিল আমিনা, তুমি আমার আংটিটি সাময়িকভাবে রাখো, আমি গোসল শেষে তা ফেরত নেব। কিন্তু ঠিক সেই সময় শয়তানের এক চতুর জিন, যার নাম ছিল সাখার, সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে হাজির হয়। সে এসে দাসীকে বলল, আংটিটি দাও। তিনি সুলাইমান আলাইহিস সালাম ভাবে সেই আংটিটি দিয়ে দিলেন। আংটিটি হাতে পাওয়া মাত্রই সাখার জিনের রূপ ফিরে পেল এবং সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে প্রবেশ করে সিংহাসনে বসে পড়ল। আল্লাহর ইচ্ছায় মানুষ ও জিন কেউই বুঝতে পারল না যে আসল সুলাইমান আলাইহিস সালাম কে, কারণ আংটির মাধ্যমেই ছিল তার রাজকীয় চিহ্ন ও কর্তৃত্ব। অন্যদিকে সত্যিকারের হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হয়ে এক সাধারণ মানুষের মতো ঘুরতে থাকলেন। তিনি কষ্ট ও অপমান সহ্য করলেন, কিন্তু ধৈর্য হারালেন না, কারণ তিনি জানতেন সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে। কয়েকদিন পর সেই জিনের কুকর্ম ও দুষ্ট আচরণের কারণে মানুষ ও জিনেরা তার প্রতি অবিশ্বাসী হয়ে উঠল। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে আংটিটি সমুদ্রে পড়ে গেল। কিছুদিন পর এক জেলে একটি মাছ ধরলেন, আর সেই মাছের পেট কেটে দেখলেন তাতে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই হারানো আংটিটি। যখন আংটিটি আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে এলো, তখনই আল্লাহ তার রাজত্ব ও শক্তি পুনরায় ফিরিয়ে দিলেন। সব জিন, মানুষ ও পশু পাখি আবার তার আনুগত্য ফিরে এলেন। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি, ক্ষমতা, সম্মান ও কর্তৃত্ব কোনো মানুষ বা বস্তুর দ্বারা নয়, বরং শুধুমাত্র আল্লাহর ইচ্ছাতেই আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনার মাধ্যমে বুঝেছিলেন, আংটি নয়, আল্লাহই শক্তির একমাত্র উৎস।